অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং টাকশালের এখানের শালবন, তার মধ্য দিয়ে রাস্তা। যারা গাছপ্রেমী তাদের কাছে ভালো লাগবে এটা। এখানে দেখেন কবরস্থান, এটা মানে হিন্দুদের তো আমরা জানতাম পুড়িয়ে ফেলে, কিন্তু আমি নিজে দেখে গিয়েছিলাম সম্ভবত এই কবরটা, কিন্তু এখানে ঠিক মুসলমানদের মতোই কবর দেওয়া, এটাও উত্তর দিকে দেওয়া মাথা। অনেক কবর এখানে সারি সারি, মুসলমানদের মতোই। হয়তো হিন্দুরা তাদের চিন্তার পরিবর্তন এনেছে। এখানে কার জন্য নাম লেখা আছে দেখি, এই যে কবরটা লেখা আছে স্বর্গীয় গোপাল বাসভর, 1971 সালে মুক্তিযোদ্ধাইনি পরলোক গমন করেন, বুঝতে পারছি না, 2021 সালে পরলোক গমন করেন লেখা আছে, গাজীপুর সদর। মূল বিষয়টা হচ্ছে, আমি যেটা বোঝাতে চাচ্ছি, এখানে অনেক কবর, কিন্তু প্রতিটা কবর দেখা যাচ্ছে মুসলমানদের মতো, কিন্তু এটা এখানে হিন্দুদের গোরস্থান পুরোটাই। সারি সারি অনেক কবর দেখা যাচ্ছে, দেখেন। আর আমাদের মুসলমানদের যেমন উপরে কবরের উপরে পুরো পাকা করা যাবে না, এটাও ঠিক তাই, এখানে উপরটা খোলা রেখেছে। হয়তো হিন্দুদের চেতনার পরিবর্তন হচ্ছে, মুসলমানদের ইসলাম ধর্মটাকেই সঠিক তারা বুঝতে পেরেছে। আগে দেখতাম শ্মশানের লাশটা পুড়িয়ে ছাইটাকে পানিতে ভাসিয়ে দেওয়া হতো, কিন্তু এখন তা না, এখন কবর দেওয়া হচ্ছে। এটা হচ্ছে গাজীপুর চত্বর। আচ্ছা, এই পাশে আমরা দেখলাম একটা গোরস্থান, এটা কি হিন্দুদের না মুসলমানদের? হিন্দু, চাপি মাটা দেওয়া, কিন্তু দেখা গেল যে মুসলমানদের কবরের মতো কবর। ও, তাহলে ওরা পুড়িয়ে যে আগে ছাই করে দিত, ওটা অনেকের পুরে সমর্থন আছে, টাকা আছে, লাকড়ি কিনতে হয়, অনেক লাকড়ি লাগে, হ্যাঁ, তাদেরকে পোড়ায়। আর যাদের সমর্থন নাই তাদেরকে মাটি চাপা দিয়ে রাখে। ও, এটা জানতাম না। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাদের ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে।